हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাঘ মাস নিয়ে। এই মাঘ মাসটিতে তিনটি রাশির ফাটকার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। প্রথমেই আমি জানিয়ে রাখি, আমাদের যে 12টি ভাব রয়েছে, 12টি ভাব দ্বারা বা নক্ষত্র, গ্রহ, এই সমস্ত কিছু দ্বারাই কিন্তু আমরা ফাটকার জায়গাটা জানতে পারি। কিন্তু মূলত ফাটকার জায়গাটা সৃষ্টি হয় যখন শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ উচ্চস্থ অবস্থায় থাকে। মঙ্গল এবং শুক্রের অবস্থান যদি ড্যামেজ থাকে, আমি আগেও বলেছি, তাহলে আমি চলছি হঠাৎ করে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়। কিন্তু যদি শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ পজিটিভ হয়ে, মানে দুজনেই উচ্চস্থ হয়ে রয়েছে, বা দুজনের যে একত্রীকরণ সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু সেটা ফাটকা রিলেটেড জায়গাকে সৃষ্টি করে। এখন এই যে ফাটকা রিলেটেড জায়গা, এটা কেবলমাত্র অর্থনৈতিক দিক দিয়ে, বা ফাটকা বলতেই আমরা সাধারণত যে জুয়া, সাট্টা বা লটারি এইগুলোকে বুঝি তা কিন্তু নয়। ফাটকা রিলেটেড জায়গাটা আমাদের মনোভাবের মধ্যেও কিন্তু আসতে পারে, মানসিকতার মধ্যেও কিন্তু আসতে পারে, দৃষ্টিভঙ্গির মধ্যেও কিন্তু আসতে পারে। যখন আমরা 80%, 90%, 100% রেজাল্ট চাইছি, অথচ আমরা 30%-এর বেশি দিচ্ছি না বা 20%-এর বেশি দিচ্ছি না,
তখন কিন্তু আমাদের মনোবৃত্তিটা কিন্তু, আমাদের মনোভাবটা কিন্তু, আমাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু ফাটকা রিলেটেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আমরা ফাটকা মানেই ভাবি যে হয়তো জুয়া, সাট্টা, লটারি, সেগুলো তো বটেই, কিন্তু এছাড়াও মানসিক মনোবৃত্তির যে ফাটকা টেন্ডেন্সি, সেটা কিন্তু আমাদের জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে। ক্ষণিকের এই টেন্ডেন্সি আমাদের যে আগামী জীবনটা, আমাদের যে পরবর্তী জীবনটা ইনসিকিউর হয়ে যেতে পারে। কিন্তু আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আমি 3টে রাশির উপর ফাটকা রিলেটেড জায়গা থেকে অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আমার প্রাপ্তির জায়গাটা, সেটা অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে, আমার প্রচেষ্টার দিক দিয়ে হতে পারে, আমার অপরচুনিটির দিক দিয়ে হতে পারে, প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে প্রাপ্তির জায়গাটা, পাওয়ার জায়গাটা, সফলতার জায়গাটা। আমি যদি প্রথমেই মেষ রাশিকে লক্ষ্য করি, তাহলে এই যে মেষ রাশির অধিপতি গ্রহ যে মঙ্গল, সেই মঙ্গলের অবস্থান কিন্তু আর কিছুদিনের মধ্যেই মঙ্গল কিন্তু, আমি আগেও বলেছিলাম, শুক্রাদিত্য যে রাজযোগ, সেই রাজযোগের আন্ডারে চলে যাবে। স্টিল নাও এখনো কিন্তু মঙ্গল যদিও ধনুর ঘরে রয়েছে, কিন্তু আর কয়েকদিনের মধ্যেই তার ট্রানজিট হয়ে যাচ্ছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সর্বপ্রথম যে ফাটকার জায়গাটা সৃষ্টি হচ্ছে, মঙ্গল যখনই এই শুক্র, সূর্য এবং শনির ঘর চলে যাচ্ছে, শনি যেহেতু উচ্চস্থ অবস্থায় রয়েছে, কেন না আমি আগেও বলেছি যে যখন বৃহস্পতির ট্রানজিট হয়েছিল 18 অক্টোবর রাত 9:39, তখন কিন্তু শনিকে উচ্চস্থ করে দিয়েছিল। তাহলে শনির ঘরে যখন মঙ্গল চলে যাচ্ছে এবং রাজযোগ অর্থাৎ উচ্চস্থ শুক্র এবং সূর্যের আন্ডারে সে চলে যাচ্ছে, তখন ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে মেষের কিন্তু এই ফাটকা রিলেটেড জায়গার থেকে প্রবল প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেটা অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে, সেটা অপরচুনিটি হতে পারে। হ্যাঁ, এইটা কিন্তু অত্যন্ত পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। এখন ব্যাপার যেটা হচ্ছে, এই যে প্রাপ্তির জায়গাটা, আমি যদি খুব ভালো মতন সিংহের ঘরকে দেখি, সেখানে কিন্তু কেতু বসে রয়েছে। তাহলে কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে যদি সে বসে থাকে, তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে যেহেতু রাজযোগের আন্ডারে রবি রয়েছে, রবি রাজযোগে অংশগ্রহণ করছে এবং শুক্রের অবস্থান দ্বারা আমরা বারবার ধরে বলেছি আমাদের যে সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করাকে বোঝায়। তাহলে এক্ষেত্রে ডেফিনিট ভাবে কিন্তু কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে। কেতু মানে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা। তাহলে আমি এক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি যে এই যে মেষ রাশি ফাটকার জায়গাটা সৃষ্টি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে, সেখান থেকে কিন্তু স্যাটিসফাই হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আমার জীবনের এমন অড সিচুয়েশন সেটাকে ওভারকাম করার জায়গাটাও কিন্তু বোঝা যাচ্ছে। বাইরে তারস্বরে মাইক চলছে, আমরা যতটা না ভিতরে আমাদের ভক্তি, শ্রদ্ধা বা আমাদের উৎসবে আনন্দে সামিল হওয়া, তার চাইতে বেশি লোক দেখানো। তাই জন্য বাইরে এত আওয়াজ হচ্ছে, এখানে যেহেতু মাইকটা রয়েছে তাই জন্য আপনারা শুনতে পাচ্ছেন না, বাইরে তারস্বরে চিৎকার চেঁচামেচি চলছে। যাই হোক, এই যে লোক দেখানো ব্যাপার, আমি এটা ভালো মতন লক্ষ্য করেছি। আমি আনন্দ করছি তখনও লোক দেখাচ্ছি, আমি কাঁদছি, দুঃখ পাচ্ছি তখনও লোক দেখাচ্ছি, আমি আমার ঠাকুর ঈশ্বরকে, আমি আমার আল্লাহকে, আমার গডকে শ্রেষ্ঠ মনে করছি, সেখানেও লোক দেখাচ্ছি। সবকিছুই অন্তরের ব্যাপার, সেটা ভুলে যায়। এর ফলে একটু ডিস্টারবেন্স হচ্ছে। যাই হোক, তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি
যে ফাটকা থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা এবং ফাটকা থেকে কিন্তু আমার অর সিচুয়েশন থেকে ওভারকাম করার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু অনৈতিক বা অবৈধ কোনো ক্রিয়াকর্ম আমি করব না। ফাটকা রিলেটেড জায়গা, সেখান থেকে সমৃদ্ধ হব, সেখান থেকে সফলতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, অর সিচুয়েশন থেকে ওভারকাম করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু শনির ঘরে এবং রাজযোগের আন্ডারে চলে আসছে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে কোনো মতেই কিন্তু শনির ঘরে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা কিন্তু শনি আবার বৃহস্পতির ঘরেও বসে রয়েছে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে আমি কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস দ্বারা কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে সফলতা আসবে না বা অবৈধ কোনো কাজ করব না। এই ফাটকা রিলেটেড জায়গাটার মধ্যেও কিন্তু সংযত ব্যাপারটা কিন্তু থাকবেই থাকবে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে শনি বৃহস্পতির ঘরে, বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে কি, বুধ এবং বৃহস্পতি মানে বারবার ধরে বলছি অন্তর্দ্বন্দ্ব। হ্যাঁ, অনেক অপশন যখন আমার সামনে চলে আসে তখন আমি স্ক্যাটারলি মুভ করি, হ্যাপাজার্ডলি মুভ করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু সমৃদ্ধশালী করবে, সমৃদ্ধশালী হব। কিন্তু এই যে প্রচুর মানে আমার সামনে অনেক অপশন, অনেক রাস্তা যখন চলে আসবে, তখন সিদ্ধান্ত একটা বড় ব্যাপার হবে। তার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গা থেকে আমার জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গা, উন্নতির জায়গা, অর সিচুয়েশনকে ওভারকাম করা তখনই সম্ভব হবে যখন আমি এই ক্ষেত্রেও কিন্তু সঠিক মতন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাব না। তেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল এবং শুক্রের একত্রীকরণের মধ্যে রবি চলে আসছে, তাই না? তার কারণ মকরের ঘরে যখনই মঙ্গলের প্রবেশ হবে, শুক্র এবং সূর্যের আন্ডারে মঙ্গল যখনই চলে আসবে, শনিও সেখানে আছে, তাহলে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণের মধ্যে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে রবির অবস্থান উচ্চস্থ হয়ে যাচ্ছে। এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে রবির ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকে সিংহ রাশির জাতক জাতিকারাও কিন্তু মারাত্মকভাবে সমৃদ্ধশালী হবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে কি, এই ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা শুক্র অর্থাৎ আমার জৈবিক সুখ প্রাপ্তির জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি এর পরের যে অবস্থানটা খুব ভালো মতন লক্ষ্য করি, পরের যে রাশির জায়গাটা লক্ষ্য করি, তাহলে সেটা অবশ্যই কিন্তু মকর রাশির ক্ষেত্রে আসছে। তার কারণ মকর রাশির ক্ষেত্রে মানে এই মুহূর্তে যদি দেখা যায়, এই মুহূর্তে নয় কিন্তু কিছুদিন পর থেকেই এই ফাটকা রিলেটেড জায়গা মারাত্মক শক্তিশালী হয়ে উঠবে। এবং যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে আমাদের 12টি রাশির মধ্যে মকর রাশির ফাটকা থেকে প্রাপ্তির জায়গাটা অনেক অনেক বেশি হবে, কেননা রাজযোগের আন্ডারে এই শুক্র এবং মঙ্গলের অবস্থান এবং শনির অবস্থানও কিন্তু, কেননা শনির ঘরেই কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং শনি এবং বৃহস্পতির উচ্চস্থ একত্রীকরণ, কেননা বৃহস্পতি যখন শনিকে উচ্চস্থ করেছিল, শনি তখন তার 3টে দৃষ্টি 3, 7, 10 দ্বারা 3 নম্বর মিনের ঘরেই কিন্তু উচ্চস্থ করেছিল বৃহস্পতিকে, এবং সমসপ্তমে কর্কটের ঘরে বৃহস্পতি ছিল, তাকে উচ্চস্থ করেছিল। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে মিনের ঘরে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে মারাত্মক সমৃদ্ধশালী হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? তাহলে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে 3টে রাশির ফাটকা রিলেটেড জায়গা থেকে মারাত্মকভাবে মানে সফলতার জায়গা, সমৃদ্ধ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু মেষ রাশি, সিংহ রাশি, মকর রাশি।
সাবধান হতে হবে কিন্তু কুম্ভ রাশি এবং মীন রাশিকে। কেন না, কুম্ভের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে, আর শনি কিন্তু বৃহস্পতির আন্ডারে বসে রয়েছে, বৃহস্পতির ঘরে, মীনের ঘরে। সেই বৃহস্পতি কিন্তু মিথুনের ঘরে বসে রয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, কুম্ভের ঘরে কিন্তু হিসাব মতন শ্রাপিত দোষ সৃষ্টি হয়ে যাচ্ছে, যেহেতু বুধ এবং বৃহস্পতির মধ্যে পরিবর্তনযোগ্য কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে কি হচ্ছে, শ্রাপিত দোষ কি কারণে সৃষ্টি হচ্ছে? ফাটকা রিলেটেড জায়গা থেকে। এই যে আমার সামনে অনেক অপশন চলে আসবে, কেন না শনি বৃহস্পতির ঘরে, সেই বৃহস্পতি বুধের মধ্যে পরিবর্তনযোগ সৃষ্টি হয়েছে, বুধ এবং বৃহস্পতি মানে অন্তর্দ্বন্দ্ব। তাহলে এই যে আমার সামনে অনেক অপরচুনিটি চলে আসবে, আমি ভুল রাস্তায় গিয়ে কিন্তু আমার যেটা আছে সেটাকেও হারিয়ে ফেলবো যদি আমি এই ফাটকা রিলেটেড জায়গাটায় যাই, ফাটকা রিলেটেড জায়গাটাকে বিশ্বাস করি, ফাটকা রিলেটেড জায়গায় যদি আমি আমার দৃষ্টিভঙ্গি হোক, অর্থ হোক, পুঁজি হোক যদি লাগাই। এবং সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে না, অন্যের দ্বারা প্রভাবিত হব এবং আমার সিদ্ধান্ত গ্রহণ কখনোই কিন্তু সঠিক হবে না। বুধ এবং বৃহস্পতি আমার বুদ্ধিকে নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করব, আমার দৃষ্টিভঙ্গিকে, আমার সিদ্ধান্তকে, এবং অন্যের দ্বারা কিন্তু চালিত এবং পরিচালিত হব। তাহলে এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কখনো বিন্দুমাত্র কিন্তু চেষ্টা করো না কোনো ফাটকা রিলেটেড জায়গায় কোনো কিচ্ছু, আমার মন মানসিকতা দৃষ্টিভঙ্গি থেকে অর্থনৈতিক জায়গা কোনো কিছু কখনোই কিন্তু ইনভেস্ট করবিও না। আর মীন রাশির কেন বারণ রয়েছে? সেম কারণ। তার কারণ শনি উচ্চস্থ, কিন্তু বৃহস্পতির ঘরে যে বসে রয়েছে, সেই বৃহস্পতি বুধের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে বৃহস্পতি 396 কানেকশনের মধ্যে দিয়ে 8 নাম্বার ঘরকে সমৃদ্ধশালী করছে। এই 8 নাম্বার ঘর মানে কিন্তু মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে মীন রাশির জাতক জাতিকারা যদি ফাটকা রিলেটেড জায়গায় কখনো যায়, ফাটকা রিলেটেড জায়গায় কোনো কিছু ইনভেস্ট করে, তাহলে তাদের যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটা কিন্তু ক্ষণিকের ক্ষতি নয়, সেটাকে সার্ভাইভ করতেই দেখা যাবে আরো 2-3 বছর বা মিনিমাম 1-1.5 বছর লেগে গেল। কাজে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, যারা ফাটকা নিয়ে বিন্দুমাত্র কখনো চিন্তা ভাবনা করবে না, তারা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা এবং ধনু রাশির জাতক জাতিকা। আর যাদের মধ্যে ফাটকা রিলেটেড জায়গা থেকে প্রাপ্তির জায়গা আছে কিন্তু মেবি মে নট বি, সেটা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকা। তাহলে আমি কি বললাম, ফাটকা রিলেটেড জায়গাতে মাঘ মাসে সমৃদ্ধ হবে, সমৃদ্ধশালী করবে বা সফলতার জায়গাটাই নিয়ে যাবে ফাটকা রিলেটেড জায়গা থেকে মেষ রাশির, সিংহ রাশির এবং মকর রাশির। আর আংশিক কিন্তু বৃষ রাশির এবং তুলা রাশিরও আংশিক। কিন্তু একদম ফাটকা রিলেটেড জায়গায় যাওয়া উচিত নয় মিথুন রাশির, ধনু রাশির, কুম্ভ রাশির এবং মীন রাশির। আজকের মতন এটুকুই। নমস্কার।